কি ব্যাপার, আশেপাশে উকি চুকি মেরে কি দেখো? কিছু না তো, এত করে বললাম রেস্টুরেন্টে আসার কি দরকার, তারপরেও রেস্টুরেন্টে আসলো। আসার কি দরকার মানে? বাসায় যেয়ে কি খেতা? বাসায় তো খাওয়ার কিছু নেই। তাড়াহুড়া করে আমাদের বাসা থেকে কিছু খেয়ে আসলা না। একটা ডিম ভেজে দিতে তাও তো হতো। তুমি না আসলেই একটা আনরোম্যান্টিক মানুষ। মানুষ বিয়ের পরে হাজবেন্ডের সাথে কত জায়গায় ঘুরতে যায়, কত কিছু খেতে যায়, কত রোমান্টিক সময় কাটে। তোমাকে আমি কোথাও নিয়ে যেতে বললে তুমি আমাকে ঘুরে ফিরে একই রেস্টুরেন্টে নিয়ে আসো। কি অবস্থা? এই তো, তুমি কেমন আছো? এই তো ভাইয়া। পরিচয় করিয়ে দিই, হচ্ছে আমার ওয়াইফ, ও হচ্ছে ক্যামেলি, আমার জুনিয়র কলিগ। আরে এটা ভাবি নাকি? ভাবি কেমন আছেন? ভালো। আসেন না প্লিজ, বসেন আমার হ্যাঁ সাথে। প্লিজ বস। আরে না না ভাইয়া, ওখানে আমার বন্ধু বান্ধব আছে। ঠিক আছে ভাবি? হ্যাঁ হ্যাঁ আসেন। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ ভালো থেকো। ঠিক আছে ভাইয়া। এই কারণেই এদিক সেদিক উকি চুকি মারছিলে। তুমি আমাকে সন্দেহ করতেছো? তো সন্দেহ করবো না, তোমার কাজকর্মই তো এমন। রেস্টুরেন্টে আমি এমন কি কাজকর্মটা করলাম যে তোমার সন্দেহ হচ্ছে? বুঝতে পারছো না কি করেছো তুমি? বিয়ের পরে বউ রাগ করে বাপের বাড়ি গেলে স্বামী কি করে? কি করে? রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে আসে। আর তুমি কি করছো? 2-3 দিন আরো আমাকে বাপের বাড়ি রেখে আসার প্ল্যান করছো। তারপর আবার এই মেয়ে এই রেস্টুরেন্টে একই সময়, বুঝি আমি কিছু? আমি বাঁচি না আমার রহস্য নিয়ে। আমার আসলে ভুল হয়েছে, একটা পুলিশের মেয়েকে বিয়ে করা। এই কি বললা? একটা পুলিশের মেয়ে। আগে তো এসব কথা বলতা না, এখন এগুলো কেন বলো? কে শিখিয়েছো তোমার ক্যামেলিয়া? হ্যাঁ ক্যামেলি শিখাইছি, আমাকে ধরে বেঁধে তারপরে শিখাইছি। তো আর কি কি বলছো তোমার ক্যামেলিয়া? অবশ্যই আমাকে বাপের বাড়ি পাঠানোর প্ল্যানটা ওই করছে তোমার সাথে। আজকে তো ঠিকই মনে হয় খালি বাসায় ওকে নিয়ে যায়। তাই এই মেয়ে এই রেস্টুরেন্টে এই সময় কি করে? এই সময় খাইতে আসছে রেস্টুরেন্টে। কি ব্যাপার, জানালা বন্ধ করছো কেন? না বাইরে অনেক বাতাস তো। বাতাস দেখিয়ে তো এখানে বসছি। আমি এসি ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। বলছিলাম আবি, তুমি কি বাসায় না বাইরে? জি স্যার, আমি বাসায় অফিসে যাচ্ছি। না না, খবর খবর তুমি বাসা থেকে বের হো না। কেন স্যার, কি হয়েছে আবার? শোনো, আমি আমার সোর্স দিয়ে খবর নিয়েছি, তোমাকে যারা মেসেজ করেছে গোয়েন্দা সংস্থার রেড অ্যালার্ট আছে তোমাদের। কিন্তু স্যার আমার তো সংগঠনের সাথে দ্বন্দ্ব নেই। আরে স্যার ঘর থেকে বের হওয়ার আমার অফিস, আমার কাজ, আমার তোমার সেফটি কিন্তু আরো সবচাইতে প্রয়োজন। জাস্ট ঘরে যাও, বুঝতে পেরেছো? জি স্যার। আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? কি হবে? কিছুই না। অফিসে যাবো না? অফিসে যাবো কেন? অফিসে যাবো না? যাবো না মানে আজকে যাবো না, আরেকদিন না হয়ে যাবো। কি বলতেছো? কি ব্যাপার, খাচ্ছ না কেন? কাছে তো। কি হয়েছে তোমার বলো তো? যে মানুষ ঘরে থাকে না, পারলে ছুটির দিনও অফিস করে, সেই মানুষ 2 দিন ধরে ঘরে বসে। ঘটনা কি আমাকে বলো। ঘটনা তো একটা আছে। তুমি তো সবসময় কমপ্লেন করো আমি তোমাকে সময় দিই না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই ভাবলাম যে তোমাকে একটু সময় দিই।